মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য আমাদের সেনাবাহিনীর প্রয়োজন নাই। মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য আমাদের আনসার বাহিনী যথেষ্ট। সেন্ট মার্টিন আমার দেশের একটা অংশ, আর সেখানে যেতে আমার এখন প্রয়োজন হবে রেজিস্ট্রেশন। কেন? আমি বাংলাদেশের একজন সুশীল নাগরিক এবং আমার অধিকার আছে বাংলাদেশের সকল জায়গায় যাওয়ার যোগ্যতা। সেহেতু সেন্ট মার্টিনে আমরা সাধারণভাবে চলাফেরা করতে পেরেছি, পূর্বে পেরেছি, ইভেন বর্তমানেও আমরা পারবো ইনশাল্লাহ। এই বাংলাদেশে কারোর ঠাঁই হবে না, এই বাংলাদেশটা আমাদের। বাংলাদেশে যদি কেউ অরাজনৈতিকতা বা বাংলাদেশের মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে পূর্বের ন্যায় আবারও বাংলার মানুষ সেভাবে সেটা পদক্ষেপ নেবে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। আমরা বাঙালি হিসাবে গর্বিত। আমরা কি করতে পারি না পারি সেটা বাংলাদেশের সকল মানুষ জানে। সেহেতু এখানে হতাশ হওয়ার কিছু নাই। হয়তো সম্প্রীতির সময়ে আপনারা জানেন যে সেন্ট মার্টিন, সেখানে হচ্ছে মায়ানমারের বিশৃঙ্খলাবাদী কিছু সংগঠন আছে যারা এলোপাথারি গুলি চালাচ্ছে, যেটা তাদের দেশেরও সরকার বহির্ভূত কার্যক্রম চলতেছে। সেখানে তারা ওইটা দায়ভার নিতে পারতেছে না, কারণ তারা সেখানে নিজেরাই অত্যাচারিত, নির্যাতিত। দেখেন যে অনেক সময় সামরিক বাহিনীর সমস্ত কর্মচারী কর্মকর্তা বিন্দু গ্রেপ্তার হয়, সরকারের গ্রেপ্তার হয়, বা সরকারকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয়, বা সরকারের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাকে সেখানে অপদস্থ করে। তো মায়ানমারে যে ঘটনাটা চলতেছে, আসলে আমাদের তো বাংলাদেশ একটা সাংবিধানিক নিয়ম আছে, চাইলেই তো বাংলাদেশ সেখানে যায় যুদ্ধ করতে পারে না, চাইলেই তো বাংলাদেশ সেখানে যায় তাদের সাথে তাদের মতো পাগলামি করতে পারে না যে হ্যাঁ তারা গুলি চালাচ্ছে আমরা মায়ানমারের দিকে একটা গুলি চালিয়ে দিই। কারণ আমরা সম্মানীয় জাতি, আমাদের প্রত্যেকটা বাহিনীর একটা ইন্টারন্যাশনাল বহিরা বিশ্বে একটা ভাবমূর্তি আছে। সবাই বাংলাদেশ সেনাবাহিনীকে চেনে, বর্ডার গার্ড বিজিবিকে চেনে, আমাদের পুলিশ, আনসার সমস্ত বাহিনীকে জাতিসংঘ একটা অন্যরকম মূল্যায়ন করে, সম্মান করে। সেই সম্মানকে ধরে রাখার দায়িত্ব আমাদের। সো আমরা তো পারি না মায়ানমারের মতো আমাদের দেশের মানুষ বিশৃঙ্খলা কাজ করতে। আমরা তো তাদের মতো না, আমরা গর্বিত জাতি, আমরা ধৈর্যশীল জাতি। সো এখন যে সম্প্রীতি ইস্যুটা হচ্ছে, আমি অনেকেই দেখতেছি, অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া এই সেন্ট মার্টিন ইস্যু নিয়ে তো আপনি কোনো কথাই বললেন না। তো সেন্ট মার্টিন ইস্যু নিয়ে আসলে আমাদের কথা বলার এখন সময়ও না। যখন দেখবো যে সেন্ট মার্টিন আমাদের দেশের বেদখলে চলে যাচ্ছে, তখন আমরা আবার ওইটা দখলে নিয়ে আনার চেষ্টা করব। বাট এতক্ষণ না পর্যন্ত আমরা সেখানে যাচ্ছি যতক্ষণ ওই সেন্ট মার্টিন মানে মায়ানমার দ্বারা উস্কানিমূলক বিশৃঙ্খলা সৃষ্টি হয় ততক্ষণ। তো ওইটা ওই দেশের সরকারই নির্ধারণ করবে যে কত সময় লাগবে তাদের ওই বিশৃঙ্খলাবাদী সংগঠনকে কন্ট্রোল করতে। তারা যখন কন্ট্রোল করতে পারবে না, মাত্রা যখন অতিরিক্ত হবে, তখন আমরা আমাদের পদক্ষেপ নেব। মায়ানমারের সাথে যা করা লাগে দেশের মানুষ করবে, দেশের বাহিনী করবে। আমাদের বিজিবি তো তারা চেনেই যে কেমন একটা হিংস্র বাহিনী, সেনাবাহিনী তো বলতেই হবে না, সেটা সারা বিশ্বই চেনে। আর তাদের সাথে মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য আমাদের সেনাবাহিনীর প্রয়োজন নাই। মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য আমাদের আনসার বাহিনী যথেষ্ট। আনসার বাহিনীও প্রয়োজন নাই। আমাদের যে ছাত্ররা আছে তাদেরকে যদি লাঠিও দেওয়া যায়, লাঠি পিটা করে মায়ানমারের সদস্যদের ধরতে পারবে, ধাওয়া করতে পারবে। সো সেন্ট মার্টিন নিয়ে আমাদের তেমন কথা বলার নাই, কিন্তু সেখানে হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে হয়তো রেজিস্ট্রেশন কাঠামো ভুক্ত করতেছে যে কোনো পরিবারের সদস্য সেখানে গেলে তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হবে, বা তাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসা হবে যেন বাংলাদেশের কোনো মানুষের ক্ষতি না হয়। এটা আমাদের জনগণের স্বার্থেই হয়তো সরকার এরকম পদক্ষেপ নিচ্ছে, যেটা আমাদের জন্য মঙ্গল হবে। বাট সেটা হতে হবে অবশ্যই ভ্যালুয়েবল, সেটা হতে হবে আমাদের জনগণের জনস্বার্থে। সেটার উপর যেন এমন না হয় যে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বা রেজিস্ট্রেশন ফি দিয়ে একটা মানুষকে হ্যাস্ত করা। যেমন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে প্রয়োজন হয় 50,000 টাকা, আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে লাগে 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এরকমটা হলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খারাপ হবে। অবশ্যই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের এই বিষয়টা ডিসাইডেড করা উচিত যেন বাংলাদেশের মানুষ এরকম দুর্ভোগ না হয়। অবশ্যই এই সিস্টেমটা ভালো, আমি সমর্থন করি ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত এটা দেশের কল্যাণে কাজ করবে, দেশের মাটি আমরা সেখানে অধিকার রাখি ততক্ষণ পর্যন্ত। পরবর্তী কিছু হলে অবশ্যই সেটার জন্য আমরা সেই পদক্ষেপ নিব ইনশাল্লাহ। ধন্যবাদ।